এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ এক নতুন ধরনের নাস্তা বানিয়ে দেখাবো আপনাদের। আমি এখানে ভুঁড়ি রান্না করে নিয়েছি, আলু আর ভুঁড়ি। তো আগে আমি রান্না করে রেখেছিলাম। এবার আমি ময়দাটা নিয়ে নিব। তো আমি এখানে বাটি নিয়েছি, এই বাটির আমি 4 বাটি ময়দা নিয়ে নিব। নাস্তাটা আমি ময়দা দিয়েই বানাবো। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি একবারে পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি। আর এখানে আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আর দুটো বরবটি একবারে মিহি করে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর সয়াবিন তেল দিয়ে দিব। আমি এই চামচের 4 চামচ দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভালোভাবে ময়াম দিয়ে নিব। ময়ামটা ভালোভাবে অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি। দেখুন জোটা বেঁধে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। আমার ময়ামটা একবারে পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ময়দাটা আমি ভালোভাবে অফ ক্যামেরাতে মধ্যে নিয়েছি, একটু তেল মাখিয়ে ডোটাকে এভাবে আর একটু মধ্যে নেব। তো আমার ডোটা রেডি। এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তো দেখুন এখান থেকে লেচি কেটে কেটে আমি পরোটাটা বানিয়ে নেব বা নাস্তাটা। আমি এর উপর একটু ময়দা ছিটিয়ে দিব, দিয়ে বেলে নিব। তো দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটির পুরুত্বটা আমি এরম রেখেছি। তো এইভাবে রুটিগুলো আগে বেলে নিব। তো দেখুন আমি রুটি বেলে নিয়েছি। এই রুটির উপর আমি যে ভুঁড়ি আর আলু রান্না করে রেখেছিলাম, এই গরুর ভুঁড়ি নিয়েছি এটা। তো আমি এর উপর দিয়ে দিয়ে দিব। তো আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিব। তো আমি নাস্তাগুলো এবারে এভাবে কেটে নিব।
এভাবে নাস্তাগুলো আমি কেটে নিলাম। এইভাবে সমস্ত নাস্তা আমি আগে বানিয়ে নিব। তো দেখুন আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি দুই ধরনের করে কেটে নিয়েছি, এগুলো আমি গোল করে নিয়েছি। আর এই নাস্তাগুলো আমি ভালোভাবে সিল করার জন্য এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, একবারে পাতলা। একটু লবণ দিয়ে দিব। আর এখানে তো পেঁয়াজ আর মরিচ কুচি আছেই। তো আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব পানি দিয়ে। তো দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে, আমি পাতলা একবারে পাতলা করে নিয়েছি। তো এবার চলুন চুলাতে চলে যাই। তো দেখুন চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়ে দিব। তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা যে ভিডিওটা করি তো আপনাদের উপকারের জন্যই করি। যারা একেবারেই রান্না করতে জানেন না, সহজ উপায়ে আমাদের ভিডিও দেখে রান্না করতে পারবেন। তো আমার অনুরোধ, আপনারা ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও টেনে টেনে দেখবেন না। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর আপনারা যদি ভিডিও না দেখেন, ভিডিও আমাদের করতেও ভালো লাগে না। তো দয়া করে ভিডিও দেখবেন, তো আমাদের ভালো লাগবে। তো নাস্তাগুলোর এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এভাবে আমি অল্প জালেই নাস্তাগুলো ভেজে নিব, যেহেতু আমার মাটির চুলা। দেখুন আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো দেখতে কি সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলে উঠেছে নাস্তাগুলো। তো আমি উল্টে পাল্টে এভাবে আমার হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি ভেজে নিব, তারপরে পরিবেশন করে দেখিয়ে দিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে, যেহেতু ভুড়ি আর আলু দিয়ে নাস্তাগুলো তৈরি করা। তো এই নাস্তার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।